বিশ্বাস, এটা ধরে রাখেন, এটা একটু ধরে রাখেন। আপনাকে যদি বলা হয় আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, বলবেন হ্যাঁ আমি তো আল্লাহকে বিশ্বাস করি। তারপরে যদি বলা হয় বলেন আল্লাহ কোথায় আছেন, তো কিছু মানুষ ধারণা করে যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা, কথা কি আমার বুঝতেছেন? ওরা বিশ্বাস করে যে যত কাল্লা তত আল্লাহ, আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ সব জায়গায় আছে। এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে, আপনারা তো আহলুল হাদিস অধ্যুষিত এলাকার মানুষ, বলেন তার ঈমান থাকে? থাকে না যে সেটা আমি পরে বলছি। আবার যদি বলেন যে আল্লাহর হাত আছে, ওই মানুষেরা বলে যে আল্লাহর হাত আছে, তবে ওটা ডিরেক্ট হাত না, ওটা কুদরতি হাত। যদি বলেন আল্লাহর কি পা আছে, বলে হ্যাঁ আল্লাহর তো পা আছে। আল্লাহর হাত যে আছে ওটা আল্লাহ তাআলা সূরা মাইদার 64 নম্বর আয়াতে বলছেন। আবার আল্লাহর পা আছে, আল্লাহ সূরা কি বলে মারিজের ভিতরে ওখানে 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ওই দিন আল্লাহ তাআলা পায়ের নলা বের করে দেবেন, মানুষকে ডাকবেন, সব মানুষ সাজদা করার জন্য আসবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিল খালক বাবুল হাসরের প্রথম পরিচ্ছেদে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মোচন করে দেবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন, প্রতিটা মুমিন মুমিনা তাকে সাজদা করবে। এরপরে ওই ব্যক্তিরা সাজদা করতে পারবে না যারা পৃথিবীর জমিনে আল্লাহকে সাজদা করেছিল রিয়াআন ওয়া সুমআতান, মানুষকে দেখার জন্য অথবা খ্যাতি লাভের আশায়, মানে ভোটের আশায়। সোজা কথা শোনেন, যখনই তারা সাজদা করতে যাবে ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদা জাহরাহু তাবকান ওয়াহিদা, যখনই তারা সাজদা করতে যাবে তাদের পিঠটা সোজা হয়ে যাবে আর হালবে না। তাহলে ওই আয়াত এবং হাদিস প্রমাণ করছে আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। আল্লাহ দেখেন সূরা 17 নম্বর সূরা বনি ইসরাইল, আল্লাহ এখানে তার স্বামী শ্রবণ শক্তি বাসির দৃষ্টি শক্তির কথা বলছেন। তো আপনি যে বড় হুজুরের কথা শুনছেন, সে বড় হুজুর আল্লাহ সম্পর্কে আপনাকে আকীদা শিখাচ্ছে, কাছে আরে বোকা, আল্লাহর হাত কি তোমার মতো নাকি, আল্লাহর পা কি তোমার মতো নাকি? বোকা, তুমি জানো না আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর কান, এগুলা হলো আল্লাহর সব কুদরতি গান, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম আকীদা নয়, এটা ইসলামী আকীদা নয়, বরং আল্লাহ কোরআনে হাকিমে। শোনেন ভাই, আপনার বাড়িতে যদি একটা মানুষ বা আপনার মহল্লায় যদি একটা মানুষ থাকে এরকম যে মানুষটা কথা বলতে পারে না, আমরা তাকে কি বলি? বোবা বলি। যার একটা হাত নাই অথবা যার একটা চোখ নাই, যার হাত নাই তাকে হস্ত প্রতিবন্ধী বলি, যার চোখ নাই তাকে চক্ষু প্রতিবন্ধী বলি। এখন মানুষটা যার হাত আছে তাকে আমরা পূর্ণ সুঠাম মানুষ বলি না? এখন দেখেন, আমার হাত পা চক্ষু নাক কান সবই আছে, এগুলো আমার গুণ। আর যার হাত নাই তার হাত না থাকাটা দোষ নাকি? না, কথা বুঝেন কিনা? যার চোখ নাই তার চোখ না থাকাটা দোষ কিনা? অবশ্যই এটা দোষ, ওটা দোষের কারণ। যার সবকিছু ঠিকঠাক আছে এটা হলো গুণের কারণ। তো কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের কথা বলছেন, আল্লাহ তার হাতের কথা বলছেন, আল্লাহ তার পায়ের কথা বলছেন, আল্লাহ তার এই যে অবয়বের কথা বলছেন, এগুলা হলো আল্লাহর সিফাত। এগুলা কি? এগুলা আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতকে হুবহু ওই অর্থে বিশ্বাস করতে হবে। এ ব্যাপারে ইমাম বুখারীর একজন ওস্তাদ আছেন, নাম হলো নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ। তিনি প্রায় আজ থেকে 1200 বছর আগে, 1100-1150 বছর আগে একটা কথা বলে গেছেন। আপনারা জানেন কি? এই কথা ইমাম লালকাই তার শারহে উসুল আকাঈদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবের 2 নম্বর খণ্ড 532 নম্বর পৃষ্ঠাতে কোট করছেন। মান সাব্বাহাল্লাহ বিখালকিহি ফাকাত কাফারা, কোন ব্যক্তি যদি আল্লাহকে তার সৃষ্টির সাথে সম্পর্কিত করে সে ব্যক্তি কুফরি করে। আবার ওয়ামান জাহাদা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফাকাত কাফারা, আল্লাহ কোরআনে হাকিমে তার সিফাত বর্ণনার ব্যাপারে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলা যারা অস্বীকার করে সেও কুফরি করে। এই জায়গায় আপনার সাথে কথা, তাহলে আল্লাহ বলছেন আমার হাত আছে,
আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে আমার হাত আছে, আল্লাহ বলছে আমার পা আছে, আল্লাহ বলছে আমার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি আছে। এখানে হাফেজ ভাইরা আছেন হয়তো দুই একজন। আল্লাহ কি কোথাও বলছে ইয়াদু কুদরাতিল্লাহ? আল্লাহ কি কোথাও বলছে রেজলু কুদরাতিল্লাহ? আল্লাহ কি কোথাও বলছে সামাউ কুদরাতিল্লাহ? আল্লাহ কি কোথাও বলছে বাসারু কুদরাতিল্লাহ? এরকম কোন কথা কোরআনে আছে কিনা? কি হাফেজ ভাই আছে? এরকম কোনো কথা কোরআনে নাই। এখন হুজুর যে বলছে এগুলা সব আল্লাহর কুদরতি ব্যাপার, তো কুদরতি ব্যাপার এই কথাটা ডিরেক্ট তো কোরআনে থাকতে হবে নাকি? এই কথাটা কোরআনে নাই, বরং আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলাতুন, সূরা মাইদাতে আসছে। ইহুদিরা বলে যে আল্লাহর হাত আল্লাহ তাআলা গুটিয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন না, বরং ওরাই হাত গুটিয়ে নিয়েছেন, তাদের উপরে এই কথার জন্য লানত। এবার আসেন, আপনি যদি মনে করেন যে আল্লাহর যে হাত আছে বুঝলাম, আল্লাহর পা আছে বুঝলাম, আল্লাহর চোখ আছে বুঝলাম, তো সেটা কার মতো? সেটা কার মতো? পৃথিবীর কোনো মানুষের মতো? পৃথিবীর কোনো আল্লাহর সৃষ্টি করা কোনো সৃষ্টিজীবের মতো না। আল্লাহ তাআলা কোরআনে এই কথাও বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো দেখতে কেউ নাই। সূরা ইখলাস পড়ছেন না আপনারা? সূরা ইখলাসে দেখেন 5টা বৈশিষ্ট্য এখানে আসছে, শেষের আয়াতে আসছে যে তার সাথে সৃষ্টির কোনো তাসবিহাত চলে না, তিনি সৃষ্টির কারো মতো নন। তাহলে এতগুলো কথা বলার পরে আমি কি বুঝালাম আপনাকে যে আল্লাহর হাত আপনার হাতের মতো, আল্লাহর মাথা আপনার মাথার মতো, এই তিমির মাথার মতো, হাতির মাথার মতো, আল্লাহর পা পৃথিবীর কোনো সৃষ্টির পায়ের মতো না। আমাদেরকে এই কথা বললে মুসাব্বিহাত বলে তহমত দেয়া হয়, আমরা নাকি দেহবাদী, আমরা নাকি দেহবাদী, আমরা আল্লাহর দেহ সাব্যস্ত করি। আরে ভাই, আল্লাহ বলেছেন কোরআনে তার শারীরিক অবয়ব আছে, আমরা এই কথা দৃঢ় বিশ্বাস করি আল্লাহর শারীরিক অবয়ব আল্লাহর মতো, যেমনটা তার সাথে মানায়। আমরা কোনো সৃষ্টির সাথে তুলনা করতে চাই। আবার যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, ও বলে যত আল্লাহ তত আল্লাহ, অথচ আল্লাহ কোরআনে হাকিমে 7 জায়গায় বলছেন যে আল্লাহ আরশের উপরে সমুন্নত অবস্থায় আছেন। বলেন না সুবহানাল্লাহ।